অবশেষে সমন্বয়করা কোটা আন্দোলনের যে বস তার কাছে ধরা খেয়ে গেল। সে এখন মানে তেলে বাগুনে জ্বলে পুড়ে উঠেছে। কার কথা বলতেছে আপনারা জানেন? সাবেক ভিপি, ডাকসুর ভিপি নুরুল হক নূরের কথা, যিনি এইসব বৈষম্য বিরোধী আন্দোলনের যেসব নেতা সমন্বয়ক তাদের বস। কারণ 2018 সালে কোটা সংস্কার আন্দোলন প্রথমে এই নুরুল হক নুরুর নেতৃত্বে শুরু হয়। আর তখন এইসব নাহিদ, আসিফ, সারজিদ, হাসনাত তারা কিন্তু এর পিছনে ছিল। তাদের বয়স আরো কম ছিল, তাদের বয়স ছিল মাত্র 17-18 এরকম হবে, বা 20 যাই বলেন না কেন, কিন্তু নুরুল হক নূরের শিষ্য ছিল তারা। তাদের বস ছিল নুরুল হক নূর, যেটা যে বয়স মানে সামথিং যাই হোক আর না হোক, তবে নুরুর শিষ্য ছিল। নুরু এদের সিনিয়র। সেই নুরুর হাতে এবার ধরা হয়ে গেছে। যখন নুরুর শিষ্যরা একটা দল গঠন করলো, আত্মপ্রকাশ করলো, জাতীয় নাগরিক কমিটি, এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, তারপর দিনে কিন্তু নুরুল হক নুরু তেলে বেগুনে জ্বলে পুড়ে উঠেছে। তিনি বলতেছেন একটা সরকারের আন্ডারে বা মাধ্যমে সরকারের সহযোগিতা একটা দল গঠন করে, এটা কেমন কথা? সরকারিভাবে তাদের লোকজন আসার জন্য, তাদের নেতাকর্মী আসার জন্য বাস দেওয়া হয়, সহযোগিতা করা হয়, তাহলে কি এটা কিংস পার্টি? এটা কি সরকারি দলীয় পার্টি? যে তারা সরকারের সহযোগিতায়, সরকারের অর্থায়নে, দেশের মানুষের অর্থায়নে, দেশের টাকায় তারা একটা দল গঠন করবে? এটা তো হতে পারে না। এটা তো অনৈতিক, অনিয়ম। আমরা যে বড় বড় কথা বলি যে দেশের টাকা নষ্ট করবো না, দেশের এ করবো, সংস্কার করবো, অমুক করবো, তমুক করবো, তো আমরা দল গঠনের দিনে যদি এটা করে থাকি তাহলে কি হলো? আর এই কথাগুলো বলার একটা কারণ আছে, রিজন আছে। সেটা হচ্ছে হলো, তারা যেদিন 28শে ফেব্রুয়ারি দলের আত্মপ্রকাশ করে ন্যাশনাল সিটিজেন পার্টির, সেই দিনে কিন্তু ডিসি, জেলা প্রশাসকের সহযোগিতায় সরকারি বাসে করে তাদের নেতাকর্মী আসে বা জনগণ আসে, আমজনতাকে নিয়ে আসা হয়। যারা এরকম মানে আন্দোলন করে, জনসভা করে, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বাসে করে লোক আনে। তাদের খাওয়া দাওয়া, টাকা পয়সা বিভিন্ন কিন্তু নিজেদের দিতে হয়, যারা নেতা তাদের দিতে হয়। আর এই ডিসি বা প্রশাসক, জেলা প্রশাসক যে তাদেরকে বাস সহযোগিতা করেছে, সরকারি বাস, এটাও নাকি মন্ত্রণালয়ের হুকুমে, মন্ত্রণালয়ের হুকুমে বা মন্ত্রণালয়ের নির্দেশনায়। তাহলে তো সেখানে সেই ডিসির বা জেলা প্রশাসকের দোষ দিয়েও লাভ নেই। কারণ মন্ত্রণালয় থেকে যদি তার উপর নির্দেশনা আসে যে এই জিনিসগুলো এখানে ব্যবহার করেন, এই জিনিসগুলো এখানে লাগান, এইভাবে কাজ করেন, সে সেটা করবেই। সে হয়তো সে মুখ বুঝে করেছে, সে হয়তো বলতে পারতো, সে যেহেতু সরকারি কর্মকর্তা তার তো বলার মানে নীতিমালা নাই বা বলার অধিকার নাই। কারণ সরকারি কর্মকর্তা হয়ে মন্ত্রণালয়ের বিরুদ্ধে কথা বলাও সেটাও তার অপরাধ। তারপরেও সে হয়তো বলতে পারতো যে এটা সরকারি গাড়ি বা সরকারি জিনিসপত্র, আমি কেন ব্যক্তিগত কাজে ব্যবহার করব? কারণ যারা এই জাতীয় নাগরিক কমিটি বা পার্টি আত্মপ্রকাশ করলো, যে দলটা গঠন করলো, তারা তো এটা তার ব্যক্তিগত দল, এটা তো কোনো সরকারি দল না, এটা তো দেশের মানে সর্বজনীন দল না। তাহলে আমি কেন ব্যবহার করবো? কিন্তু সেটা বলেন নাই। সে হয়তো হয়তো যে তার চাকরি থাকে কি না থাকে, কারণ অলরেডি 22 জন ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, অনেক এসপিকে পাঠানো হয়েছে, অনেক মানে সিনিয়র কর্মকর্তা, সচিবকে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে। হয়তো সেই ভয়তে তিনি বলেন নাই, সেটা বাদ দিলাম। কিন্তু মন্ত্রণালয় থেকে নির্দেশটা দিল কেন? নির্দেশনা দিল কে? যে আজকে ন্যাশনাল সিটিজেন পার্টির আত্মপ্রকাশ হবে, সেখানে বাস দেওয়া হোক, সরকারি বাস দেওয়া হোক। এই কারণে কিন্তু নুরুল হক নুরু কথা বলেছেন যে এটা তো হওয়ার কথা না। এটা হলে তাহলে স্বৈরাচার শেখ হাসিনা আর তোমাদের মধ্যে পার্থক্য কোথায়? তোমরা যে বলো এক স্বৈরাচারকে খেদাইছে, আরেক স্বৈরাচারকে জায়গা দিব নাকি, আরেক স্বৈরাচারকে বসাবো কিনা, তাহলে তোমরা তো সেই পথে হাঁটতেছ। আবার দেখা যাচ্ছে দল গঠনের পরের দিনই বিভিন্ন জেলা পর্যায়ে তোমাদের যে জেলা পর্যায়ে কমিটি আছে, সমন্বয় কমিটি, সেই কমিটির নেতারা যা চাঁদা দাবি করতেছে, অলরেডি ভাইরাল, 1 লক্ষ টাকা চাঁদা দাবি করছে রাজশাহীতে। তারপরে আরেকটা কোন জায়গায় দেখলাম, আমার জায়গাটার মনে পড়তে না, সেখানে গিয়ে মিষ্টির দোকানে মারামারি করছে। মিষ্টির দোকানে ফ্রি খাইতে গেছিল বা যে কোনো একটা কথা নিয়ে মারামারি করছে, ভাঙচুর করছে। পরে জনগণ ধরে পিটনি দিয়েছে, পিটনি দিয়ে পুলিশের কাছে দিয়েছে। পুলিশ কি করবে? পুলিশ তো মানে কিছু করার নাই, পুলিশ আবার ছেড়ে দিয়েছে। পুলিশ বললো যে আমরা মুসলেকা নিয়ে ছেড়ে দিছি।
মানে ক্ষমতা, মানে তার যে অপরাধ সেটার বিচার না হয়ে বললো মুসলেখা নিয়ে ছেড়ে দিছি মাত্র 7,000 টাকা জরিমানা করে। সে জরিমানা টাকাটাও দেবে কিনা এর কোনো নিশ্চয়তা নাই। কারণ পুলিশ তো এখন বুঝতে যে আমি যদি তাকে ছেড়ে না দিই আমার চাকরি থাকবে না, আমাকে এই থানা থেকে মানে সেকেন্ডের ভিতরে আমাকে অন্য থানায় ট্রান্সফার করবে কিংবা আমাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেবে। এই কারণে তিনি মুসলেখা নিয়ে ছেড়ে দিলেন। তাই এই দল যে গঠন করলো তারা তো দল গঠন করার আগে যেভাবে বড় বড় কথা বলতো, তারা কি এই দল গঠন করার পরে সেগুলোকে মেনে চলতে পারবে? এখন তাদের মাথার উপরে তাদের দুজন বন্ধু আছে উপদেষ্টা পদে, এবং তাদের পিতা বলা হয় যাকে, মানে কি বলবো, পিতাই বলি, ডক্টর ইউনূস, তিনি বসে আছেন, ছায়া দিচ্ছেন। এই কারণে কিন্তু তারা এখনো মাঠে টিকে আছে। যদি ডক্টর ইউনূস ক্ষমতা থেকে নেমে যান, উপদেষ্টারা ক্ষমতায় না থাকেন, আর আসিফ মাহমুদ, আসিফ নজরুল, রিজওয়ানা, তারা যখন ক্ষমতায় থাকবে না, তখন এইসব সমন্বয়কদের কি হবে? এসব সমন্বয়কদের তো মানুষ ফেসে ফেলবে। ক্ষমতায় থাকার পরে যেহেতু মেরে হয়তো থানাতে দিচ্ছে, থানা থেকে ছেড়ে দিচ্ছে, তারপরে তো মানুষজন খেপে আছে। আর যখন ক্ষমতায় থাকবে না তখন কি হবে? তখন তো থানা থেকেও ছাড়বে না, জনগণও পিটাবে, থানা থেকেও আর ছাড়বে না। তাহলে এই সমন্বয়করা তারা কি কন্ট্রোল করতে পারবে? যারা নেতৃত্বে আছে, কেন্দ্রীয় পর্যায়ে আছে, তারা কি তৃণমূল পর্যায়ে, গ্রাম্য পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে তারা কি কন্ট্রোল করতে পারবে? আমার ধারণা পারবে না। কারণ বড় বড় রাজনৈতিক দলই পারে নাই, আওয়ামী লীগ পারে নাই, এখন বিএনপি পারতেছে না। বিএনপির জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যেসব চাঁদাবাজি, হারাহারি, মারামারি হচ্ছে সেগুলো কন্ট্রোল করতে পারতে এই কারণে বিএনপির এখন মানে 5ই আগস্টের পর বিএনপির যে সম্মানটুকু ছিল সেটা এখন মনে হচ্ছে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। তাই এটা সমন্বয়করা পারে কিভাবে? আবার কিছু কিছু সাংবাদিক, আবার কোনো কোনো বিশেষজ্ঞরা কথা বলেছেন, তারা যে এই দলের আত্মপ্রকাশ করলো, অনেক টাকা খরচ হয়েছে, সেই টাকাগুলো আসলো কোথা থেকে? সেই টাকাগুলো কে বা কারা দিল? আর যদি কেউ গোপনে দিয়ে থাকে, নিশ্চয়ই তারা সুবিধা পাওয়ার জন্য করেছে। তাকে সুবিধা দিয়েই তার থেকে টাকা নেছেন, সেটা তো হাসিনাও করতো। তাহলে হাসিনা আর আপনার ভিতর পার্থক্য কোথায়? তাহলে হাসিনার খেতে মানে তাড়িয়ে দিয়ে লাভ হলো কি? যে অন্যদের থেকে কালো টাকা নিয়ে আপনারা এগুলো করলেন, সে সুবিধা পেল, তাকে আর কিছু করা হবে না। যদি এরকম হয়ে থাকে, কারণ আপনারা এগুলো এখনো প্রমাণ দেন না, আপনারা এখনো কোনো কিছু ডিক্লেয়ার করেন নাই। তো দর্শক, এদের বিষয়ে এখন বেশি কিছু বলতেও চাচ্ছি না। আপনারা কিছুদিন গেলে নিজেরাই দেখতে পারবেন যে এদের কি অবস্থা, এরা কোন পর্যায়ে আছে, এদের রাজনীতি, এদের সম্মানটুকু মানে কোন পর্যায়ে থাকে, সেটা এখন দেখার বিষয়। দর্শক, ভালো লাগলে ভিডিও শেয়ার করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।